السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا العشر، يعني أشهد الحج، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى عز وجل في شان حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু মহব্বত দিয়ে ও সওয়াল দিয়ে গলার কণ্ঠস্বরে দিয়ে বলি সবাই: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনা दिन कटे आनत कटे रमजान मुतली किन्ने तुम्हारे बोली। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। অবস্থিত আর-রিয়াদ জিলকদ মাসের 22 তারিখ চতুর্থ জুমা। এই মোবারক মদিনার উদ্দেশ্যে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তরুণ ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং বর্তমানের সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রেখে সবার আগে আগে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, তিনি কে? সে আল্লাহর জন্য আমরা সবাই মহব্বত দিয়ে উৎসাহ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। فقرن شباب ربنا لك الحمد حمدا كثيرا طيبا
মুবারাকান ফি। যত আল্লাহর প্রশংসা বেশি করে তাহলে নিয়ামত বাড়িয়ে দেন বেশি, তিনি কে? এই জন্য আমরা সুখে দুঃখে সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? সম্মানিত হাজরিন, আদি আর তোমার আলোচনার বিষয় ঈদে আর ৬-৭ দিন পরে যে মাস ঈদ, ঈদে জিলহজ মাস ইসলামী ক্যালেন্ডারের, আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস, সেটা হলো জিলহজ মাস। যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা নির্দেশনাবলী যে মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, সেই ইসলামী ক্যালেন্ডারের সর্বশেষ মাসের নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের শুরু হইতে 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত বিশেষ কতগুলি হারণ আছে, গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ 1 তারিখ হইতে জিলহজ মাস সান যেদিন উঠিব ওই দিন হইতে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এবং আর আল্লাহ বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং পুরস্কার পাওয়ার সুযোগ, সুবর্ণ সুযোগ। তাহলে আমরা আজকে কোরআন শোনার আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের কারণ এবং প্রথম 10 দিন জিলহজ মাসের আমাদের করণীয় কাজ কি কি, এই বিষয় নিয়ে আমরা কোরআন শোনা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। সম্মানিত এলাকাবাসী, যারা এখন পর্যন্ত ঘরে বাড়ি আল্লাহর ব্যস্ত আছো, প্রত্যেকের মেহরবানি করে অনুরোধ করি তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের ফয়লা 10 দিন, একটু হাতটা ভালো করে শুরু তুলতে যারা এসো মেহরবানি করি শুরু তুলতে হাতটা করবেন, খেয়াল করবেন, ভালো করে মনোযোগ সহকারে। জিলহজ মাসের প্রথম 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে 7টি কারণ রয়েছে। সুবহানাল্লাহ। 7টা কারণে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বছরের অন্যান্য সময়ের চাইতে অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। এরপরে জানবো যে আমরা তাহলে এই 10 দিন গুরুত্বপূর্ণ বেশি হলে এই 10 দিন আর করণীয় কি, আর 12 করণীয় আছে, 12 আছে ধারাবাহিকভাবে আমরা জানি। প্রথমে জানলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের কারণ হলো 7টি। নাম্বার 1, 1 নম্বর হলো এই 10 দিনের ব্যাপারে, এই 10 দিনের গুরুত্বের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে সরাসরি আরশের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 1 থেকে 3 নম্বর আয়াত, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল মুওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল মুওয়াদ, জোড়া এবং বিজোড়ের শপথ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3 বার কসম করেছেন। প্রথম আয়াতে ফজরের শপথ, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে শেষ করে দিনের শুরু হয় ফজর দিয়ে, সেই ফজরের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। এখানে 10 রাত মানে মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই 10 রাত মানে জিলহজ মাসের প্রথম রাত হতে 10 রাত 10ম রাত পর্যন্ত বোঝানো হয়েছে। এই 10 রাতের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা
কসম নগরীয় সত্য, গরিলীয় সত্য, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আল্লাহ তাআলা কসম কিলে করি, শপথ কিলে করি, যাতে আমরা এই 10 দিনের গুরুত্ব বুঝি। এই 10 দিন সম্বন্ধে কাফের থাকে বেশিরভাগ মানুষ এই 10 দিনের গুরুত্ব না বুঝে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কি গুরুত্বপূর্ণ সময়, মহিমান্বিত সময়, ইয়ে সম্বন্ধে মানুষ না বুঝে। কাফের থাকে, উনিহা থাকে, এবার বন্দেগী নগরে দূর থাকে, শুধুমাত্র কোরবানির পশু বেচা কিনা লইয়ে নাকি ব্যস্ত থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সজাগ করে দিতে, আর গুরুত্ব বুঝাতে, এটা আল্লাহ তাআলা শপথ করিয়ে রে এই 10 দিনের গুরুত্ব বুঝাতে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে জেডে আল্লাহ তাআলা শপথ করেন, সুতরাং এই শপথের গুরুত্ব আমরা ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদেরকে অবশ্যই দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে গুরুত্বের সাথে ইবাদত করার তৌফিক দান করো, আমিন। তাহলে 1 নম্বর কারণ এই যে 10 দিনের গুরুত্বের কারণে, যেহেতু আল্লাহ তাআলা কসম করি, শপথ করি 10 দিনের গুরুত্ব বেশি বলি রে, তাহলে এই কারণে 1 নম্বর কারণ এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্ব হওয়ার 1 নম্বর কারণ, যেহেতু আল্লাহ তাআলা এই 10 রাতের ব্যাপারে স্বয়ং আরশের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে আমাদের জন্য জিকিরের ব্যবস্থা করেছেন, জিকির করার জন্য অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত ফামান تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا إنكم إليه تحشرون। الله أكبر। الله تعالى আয়াতের ভিতরে ঘোষণা দিচ্ছেন, মুফাসসিরিন کرام বলতেছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আমাদেরকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য, আল্লাহর জিকির আজকার বেশি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। নির্ধারিত করে সবসময় তো আমরা একজনের জিকির করবো, তিনি কে? আল্লাহ। সুতরাং কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি আবার গুরুত্ব দিয়ে বলতেছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের নির্ধারিত যে সময়, এই নির্ধারিত পিরিয়ডের ভিতরে তোমরা স্পেশালি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন, কুরবানির সালের প্রথম 10 দিন গুরুত্ব 2 নম্বর কারণে আল্লাহ তাআলা এই 10 দিনের ভিতরে আমাদের জন্য স্পেশালি জিকিরের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। 3 নম্বর কারণ হলো জিলহজ মাসের 10 দিন গুরুত্ব হওয়ার 3 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قال يا رسول الله ولا الجهاد في سبيل الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বছরের চন্দ্র মাসের 354 দিনের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এক সাহাবীরা জিজ্ঞেস করেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার বরং কি জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বেশি? কারণ জিহাদ ঈদের সবচাইতে
গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জেহাদ কর্মী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। এতলা সাহাবিয়ারই আমাদের প্রশ্ন করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করলে যেটা সওয়াব, ইয়াত তোমরা কি জিলহজ মাসের 10 দিন বেশি সওয়াব? এখন প্রশ্ন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। ওদের জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব স্বাভাবিকভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো বড়, জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আরো বেশি। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে তার কথা ভিন্ন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের সম্পদ এবং নিজের প্রাণ নিয়ে যুদ্ধ করতে গিয়েছে, তবে তার কথা ভিন্ন। যে মানুষ ধন সম্পদ টিয়া পয়সা লইয়ে, মাল লইয়ে এবং নিজের প্রাণ লইয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করতে গিয়ে, জেহাদ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ গিয়ে, তার সম্পদ শেষ গিয়ে, তার জানো শেষ গিয়ে, তার মানে ওই ব্যক্তি শহীদ গিয়ে, ইবার ব্যাপারে ভিন্ন। কারণ যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবো, মত তো একদিন হবে, যেখানে হোক না কেন, যে বয়সে হোক না কেন, মৃত্যু তো একদিন অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করো। সবাই পড়ে আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়ে আমি মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়ে আমি আমরা যে পড়ছি, আমরা যে তামান্না, আমাদের যে তামান্না, মরতে হবে যখন, আল্লাহ আমাদের কি দাও? শহীদ মৃত্যু দাও। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ আমাকে দিও, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়ে আমি আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদ মৃত্যু হিসাবে দান করে দাও। পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, আফদালু আইয়ামিদ দুনিয়ার আশ ইয়ানি আশরাতুল হজ্জা। রাসূল পাক ফরমাতে, হতে দুনিয়ার সকল দিনের চেয়ে, সমস্ত দিনের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আকবার। সম্মানিত হাজিরিন, তারা জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্ব হওয়ার 3 নম্বর কারণ হলো, এই 10 দিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি জিহাদের চেয়ে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, এই জিলহজ মাসের মধ্যে মৌলিক দিন ইবাদত আছে, সমস্ত ইবাদত বেগিন সম্মিলিতভাবে 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষ যাতে করতে পারে এরকম ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের পুরো হইতে 500, বনিয়াল ইসলাম আলা 500, ইসলামের স্তম্ভ হব পুরো হব যে 500। 500 মধ্যে 1 নম্বর কি? ঈমান। আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। ঠিক কিনা? 1 নম্বর। এটা সব সময় তাকা রাখবে। ঠিক কিনা? এটা সব সময় অন্তরে তাকা রাখবে। এই জন্য আমরা সব সময় জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 10 দিনের ভিতরে তার 1 নম্বর কালিমা, এটা তো সবসময় আছে। 2 নম্বর নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের ইবাদত, প্রথম 10 রাতের ইবাদত এত গুরুত্বপূর্ণ, হতে 1 রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের সমান। আল্লাহু আকবার। জিলহজ মাসের রাত বললে দামি সামিয়া, লাইলাতুল কদর যেটা দামি, জিলহজ মাসের রাত 10 রাত এত দামি দে, 1 রাত ইবাদত করিলে ওই লাইলাতুল কদর এর রাতে সওয়াব পাবে। আল্লাহু আকবার। তোরে 10 দিন করিলে
10 লাইলাতুল কদর যেদিক কি সওয়াব জিলহজ মাসের 10 ইবাদত করিলে এদিক কি সওয়াব সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং এই জিলহজ মাসের দ্বিতীয় নম্বর তারিখ কি বললাম? নামাজ। নামাজ আছে নফল ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তৃতীয় নাম্বার যাকাত। যাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, পুরো বছরে দেওয়া যায়। এক বছর হিসাব করে যাকাত রমজান আওতা নেই, পুরো বছরে যাকাত দেওয়া যায়, বাধ্যতামূলক নেই। সম্মানত দেওয়া বলিব এটা অনেকে নেই, বাধ্যবাধকতা নেই। তাহলে যাকাতও চাইলে এই মাসে দেওয়া যায়, কারণ এই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা শপথ করেন, রাসূল পাক শ্রেষ্ঠ ঘোষণা করেন এই মাসের মধ্যে তাহলে যাকাত দিলে অনেক পুরস্কারের ভাগী হবে। তাহলে যাকাতও দেওয়া যায় 3 নম্বরে। চতুর্থ নম্বরে এই মাসে তত বললাম ইমানের কথা, নামাজের কথা, যাকাতের কথা বললাম, রোজার কথা। রোজার কথা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজা রাখিব, একটা রোজা রাখলে পুরো 1 বছর রোজা রাখিলে যেদিক কি সওয়াব জিলহজ মাসের একদিনে একটু রোজা রাখিলে এদিকে সওয়াব। আল্লাহু আকবার। তাহলে অনেকে যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে যায়, তাহলে 9 বছর রোজা রাখিলে যেদিকে সওয়াব 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের রোজা রাখিলে এদিকে সওয়াব। আল্লাহু আকবার। এগুলো সওয়াব মৌসুমিয়া। আর আসলে গরু গাছা কিনা রে আর বলে দেখি এই 10 দিন বেড়ে সওয়াব হলো মৌসুম। তাহলে এই 10 দিনের ভিতরে ঈমানও আছে, কালেমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, যাকাতও আছে। 5ম নম্বরে যেটা ইসলামের স্তম্ভ হজও আছে, কারণ এটা তো হজের মাস। 8 তারিখ থেকে হজ কার্যক্রম শুরু হবে, 10 তারিখ পর্যন্ত করতে হবে। সুতরাং এই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা হজ সম্পাদন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই 10 দিনের ভিতরে ইসলামের 5টা স্তম্ভ মৌলিক ইবাদত ব্যাগদিন সম্মিলন করছি। আচ্ছা, আর অন্য মাসের মধ্যে 5টা গরিবের সম্ভাবনা নাই, কারণ অন্য মাসের মধ্যে চাইলে ইমান সবসময় আছে, নফল নামাজ পড়তে পারবেন, নফল রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, কিন্তু হজ জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসের মধ্যে গণনা সম্ভব নয়। তাহলে 5টা মৌলিক ইবাদত গরিবদের মধ্যে একেবারে সম্মিলন করতে জিলহজ মাসের 1 তারিখ হইতে 10 তারিখের ভিতরে। আল্লাহু আকবার। এই জন্য জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব অনেক অনেক বেশি। 5 নম্বর, এই 10 দিনের ভিতরে একটা শ্রেষ্ঠ দিন রয়েছে, যেমন আমরা জানি 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো এটা রমজানুল মুবারক মাস। একটু কথা বলেন সবাই, এটা রমজানুল মুবারক মাস। আর শ্রেষ্ঠ রাতের মধ্যে লাইলাতুল কদর রাত, আর শ্রেষ্ঠ দিনের মধ্যে ইয়ৌম আরাফা, আরাফার দিন বছরের 354 দিনের সেই শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 10 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন রয়েছে। ইয়ৌম আরাফার দিন কেমন দিন? আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এত সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন, শয়তান পর্যন্ত লজ্জিত হয়ে যায়। বছরের অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত মানুষকে এভাবে ক্ষমা করে না যেভাবে আরাফার দিনে ক্ষমা করে। এত মানুষকে ক্ষমা করে দেয়, শয়তান পর্যন্ত লজ্জিত হয়ে যায়। ওই সময় যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, হাজিরা যাই দোয়া করে তাই কবুল করে নেই, কারণ খায়রুদ দোয়াই ইয়ৌম আরাফা। আরাফার দিনের দোয়া রাসূল পাক বলেন, আরাফার দিনের দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। হাজিরা যেটাই দোয়া করে আল্লাহ সেটাই কবুল করে, এবং হাজির সাহেবরা যার জন্য দোয়া করে তার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেই। আল্লাহু আকবার। এই জন্য আমরা হাজির সাহেব অনেকে হতে গেলে আমরা তার থেকে দোয়া চাইবো, আমাদের জন্য একটু দোয়া করিলেন, তাহলে তিনি কবুল করবেন। তিনি কে? জিলহজ মাসের 10 দিন গুরুত্ব হওয়ার জন্য 5 নম্বর কারণ হলো এই 10 দিনের ভিতরে কি রয়েছে? একটা শ্রেষ্ঠ দিন রয়েছে যেটা বছরের আর কোনো দিন পাওয়া যায় না। 6 নম্বরে এই 10 দিনের ভিতরে হজ পালিত হয়, ইসলামের 5ম স্তম্ভ হজ পালিত হয়। অন্য কোনো 11 মাসে আর হজ করলে হজ আদায় হবে না। হজ অবশ্যই জিলহজ মাসের 10 তারিখের ভিতরে
আদায় করতে হবে। এই জন্য এই 10 দিনের গুরুত্ব বেশি। 7 নম্বরে এই 10 দিনের ভিতরে রয়েছে ইসলামের মধ্যে আল্লাহর জন্য ত্যাগ কোরবানি করা, পশু জবাই করা। এই 10 দিনের ভিতরে রয়েছে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ করা যায়, তবে 10 দিনের ভিতরে তো রয়েছে। এই জন্য এই 7টি কারণে 10 দিন জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আবার রিপিট করতেছি, 1 নম্বর কারণ হলো এই 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন কুরআনুল কারীমে, এই জন্য এই 10 দিনের গুরুত্ব বেশি। 2 নম্বর, এই 10 দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল জিকিরের ব্যবস্থা করেছে, এই জন্য জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব অনেক গুণ বেশি। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে শ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন। 4 নম্বর, মৌলিক ইবাদত, ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, 5টি মৌলিক ইবাদতের সম্মিলন ঘটে এই 10 দিনের ভিতরে। এই জন্য এই 10 দিনকে শ্রেষ্ঠ দিন ঘোষণা করা হয়েছে। 5 নম্বরে এই 10 দিনের ভিতরে একটা শ্রেষ্ঠ দিন রয়েছে, ইয়মে আরাফার দিন রয়েছে। 7 নম্বরে এই 10 দিনের ভিতরে হজ পালিত হয়। 7 নম্বরে এই 10 দিনের ভিতরে কোরবানি সম্পাদিত হয়। এই জন্য এই 7টি কারণে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার জানবো আমরা 7টি কারণে যদি 10 দিনের গুরুত্ব এত বেশি, তা আমাদের করণীয় কি? আমরা কি আমল করব? আমরা কি করব? আমাদের করণীয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আমাদের করণীয় হলো 12টি। আমাদের করণীয় কয়টি? 12টি। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। 12টি। নাম্বার 1, যেদিন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হবে, যেদিন থেকে কোরবানির চাঁদ দেখিবেন, জিলহজ মাস চাঁদ উঠবে 1 তারিখ। 1 তারিখ হইতে কোরবানি দেওয়া পর্যন্ত 10 তারিখ পর্যন্ত নিজের আতর, নখ, বগলতর লোম, শরীরের গোপন অংশের লোম, প্রত্যেক কিছু এর আগে শেভ করে ফেলবেন, সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবেন। কোরবানির চাঁদ উঠিব, নখ না হারিবা, শেভ না করিবা, শরীরের হনদাঙ্গার গোপন অঙ্গের লোম অনেক কিছু পরিষ্কার না করিবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরবানি করে তারা নয়, সবার জন্য কোরবানি করুন আর না করুন, সবাই আমল করলে আমাদেরকে পুরস্কার দেবেন। তিনি কে? এই জন্য 1 নাম্বার করণীয় আমল হলো, এগুলো খুব নোট করে সবাইকে খেয়াল রাখতে হবে। রমজান মুবারক মাসের পরে বছরের এই জিলহজ মাসের 10 দিন হলো ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। আল্লাহু আকবার। রমজানের পরে জিলহজ মাসের এই 10 দিন হলো ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। এই জন্য 1 নাম্বার আমল হলো আমরা নখ কাটবো না, চুল, দাড়ি, শরীরের গোপনাঙ্গের লোম আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাটবো না, এর আগে পরিষ্কার করে নেব। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো। চিল্লায় পড়ি আমিন। 2 নম্বরে নফল রোজা রাখা। নফল রোজা রাখা বললাম, 1 দিন রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সমান। 9টি রাখলে, কারণ 10 তারিখ রাখা যাবে না, 10 তারিখ তো কোরবান, ওই দিন রোজা রাখা হারাম। এই জন্য 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে 9 দিনে আল্লাহ তাআলা 9 বছরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বিশেষ করে আরাফার দিনের রোজা, যাতে অনেকে একদম মিস না হয়। যারা পারেন 1 তারিখে 9 তারিখ পর্যন্ত রাখিবেন, আর যারা একান্ত সম্ভব নয়, অন্তত ইয়মে আরাফার দিন 9 তারিখ যেদিন, সেদিন রোজা যাতে মিস না হয়। এখন 9 তারিখ, 9 তারিখ দৈর্ঘ্য মারা, সৌদির 9 তারিখ দৈর্ঘ্য নাকি বাংলাদেশের 9 তারিখ দৈর্ঘ্য, হয়ে দ্বন্দ্ব পাই যাবি। তাহলে আর দ্বন্দ্বরিক কেন যায়? সৌদিয়ে যেদিন 9 তারিখ, এটা হবো 8 তারিখ, আর এটা যেদিন 9 তারিখ, এটা 10 তারিখে দিবি। তো এটা আরও যদি একখান সালাক করে দেয়, এবং ইয়ান মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহে কেরামের মতো অর্থে কি তুই দ্বন্দ্ব নগর 8 তারিখ রেখম 9 তারিখ রেখম, সৌদিয়ার ডেটে রেখম নাকি বাংলাদেশি ডেটে রেখম 9 তারিখ দিবে, দ্বন্দ্ব নজর দ্বন্দ্ব নয়, তাহলে ফায়দা নেই। সুতরাং 8 তারিখে যদি রোজা রাখো, 9 তারিখে যদি রোজা রাখো, তাহলে ইয়মে আরাফার দিনের রোজা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ইয়ম আরাফা
أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ইয়াউমে আরাফার দিনের রোজা কেমন তোমরা কি জানো? আশা করা যায় যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিনের একদিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 1 বছর আগের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আর চিল্লায় বলি সুবহানাল্লাহ। 1 বছরের আগের গুনাহ এবং ভবিষ্যতে 1 বছরের ভবিষ্যতের গুনাহ আগের পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে মাত্র একটা রোজার বিনিময়ে। আল্লাহু আকবার। এই রোজা যাতে মিস না হয়, যারা 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রাখে তারা টেনশন মুক্ত, ইয়াউমে আরাফার দিন রোজা আগে। আর যারা 9 রাখেন রাখবেন তারা 8 তারিখে রাখবেন, 9 তারিখে রাখবেন, তারা ইয়াউমে আরাফার দিনের রোজা আমাদের মিস হওয়ার সম্ভাবনা নেই। তৃতীয় নম্বরে সম্মানিত হাজরিন, বেশি বেশি আল্লাহর জিকির করা। তৃতীয় নম্বরে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহি আ'মালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফায়াকথিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমীদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ বেশি, বছরের অন্য কোনো দিনের এত গুরুত্ব নাই। সুতরাং এই 10 দিনের ভিতরে তোমরা আল্লাহর তাসবিহ গণনা করো। মিনাত তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াত তাহমীদ আলহামদুলিল্লাহ ওয়াত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর আল্লাহু আকবার। জিকিরের শব্দ 4টি। কয়টি? 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আমরা সবাই মানে পড়তে পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে একটা সংক্ষেপে হদির জিকিরের এত সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই সার্ব শব্দ তুমি দেখানো যায় উগ্র শব্দ জবানতে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উগ্র ফলের গাছ রোপণ করে। সুবহানাল্লাহ। রাসূল পাক অন্যান্য ফরমাতে এই সার্ব শব্দ তুমি দেখানো যায় জবানতে একবার এই শব্দ ব্যবহার করার কারণে একবার সদকা করলে দান করলে যেটা সব এডিলে সব আমার নামে লিখে দিই। সুবহানাল্লাহ। এবং এই জিকিরের শব্দের সওয়াব আল্লাহ তাআলা নেকি যখন ওজন দিব নেকির পাল্লার মধ্যে জিকিরের শব্দ হওয়ার কারণে নেকির পাল্লা বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। অতএব জিকিরের কারণে এমন হবে, রাসূল পাক বলেছেন হনুকা গাছের পাতা টেল করে হবে এডিলে করে নাড়া ছাড়া চারা দিলে যেগুলা গাছের পাতা মরা পাতা বলতে ফরি যাবে। অতএব জিকির করিলে মানুষের অন্তরতুন সমস্ত মনে বেগে ধরে যাবে। আল্লাহু আকবার। এবং রাসূল পাক ওনাদের ফরমাতে অতএব জিকির হইতে চান নামতন বাঁচাইবার ডাল স্বরূপ অস্ত্র স্বরূপ উইফা। অতএব জিকির করিলে আল্লাহ তাআলা এবারে জাহান্নামতন আড়াল করে দিব। জাহান্নামতন এবারে আল্লাহ তাআলা ডালে শিবকে করিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং জিকিরের প্রত্যেকটা শব্দের ভিতরে একটা শব্দের জন্য 10টা নেকি দান করবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ হইয়ে আল্লাহ তাআলা 20 গান সওয়াব দিব, 20 গান গুনাহ মাফ করিব। সবসময় হওয়ার তাইলে এবারে মুনাফিক কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করিব। সুবহানাল্লাহ। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহাব্বুল আমালি ইলাল্লাহ আন তামুতা ওয়াল ইনসানু রাতিবুম মিন যিকরিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল হলো তুমি সব সময় জিকির করো। এমনকি তোমার মৃত্যুর সময়, এমনকি তোমার মৃত্যু আসছে তখনও তোমার জিহ্বা যাতে আল্লাহর জিকিরে আর্দ্রা থাকে, বিজা থাকে, নাড়াছাড়া থাকে, আল্লাহর জিকিরে জারি থাকে, তুমি সেইভাবে আমল করো। এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এক সাহাবী জিকির করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নফল ইবাদত বলতে কি আছে এটি কিন নাম একদম নয়। আর একটা সংক্ষেপ হন যায় নফল ইবাদত বেগিন হতে একখান আমল করি নফল ইবাদত বেগিন সব পাইন এটা একটা আমল হন যায়। তখন রাসূল পাক হতে তুমি সব সময় আল্লাহর জিকির করতে চাইবে। সমস্ত নফল জিন কর্ম আছে এই সব আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। বিশ্বনবী ইরশাদ করেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে, জান্নাতের মেহমান হওয়ার পরে তারা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না।
জান্নাতের জন্মের পরে দুনিয়ার কোনো জিনিস হলে আফসোস নগরিব, কিন্তু ইল্লা শুধুমাত্র যে সময় কিনা অবহেলা গেলবি গিবত করতে করতে মানুষের হতা হতে হতে সাবধান করে মারতে মারতে যে সময় কি গেল গই এ সময় কিন্তু আফসোস করিব, এ সময় যদি আল্লাহ জিকির করতেন নয় তাহলে আল্লাহর আরো শ্রেষ্ঠ জান্নাত আছে, আরো নিয়ামত আছে, আরো বেশি পেতাম, নিয়ামত আরো বেশি পেতাম, এন হবো এরা জান্নাতের প্রতি আফসোস করিব। আল্লাহু আকবার। জিকির এত গুরুত্ব, এই জন্য আমরা সবসময় জিকির করবো। দৈনিক বানিয়ে নেন জিলহজ মাসের এই 10 দিনে দিলে 1000 বার 500 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এবং 500 বার 1000 বার নির্ধারিত ফজরের পরে মাগরিবের পরে আসরের পরে যে কোনো যে সময় পান এই সময় আপনারা জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। তাহলে 3 নম্বরে বেশি বেশি আল্লাহ, 4 নম্বরে তওবা ইস্তেগফার করব, কারণ এই সময় এই সওয়াবের মৌসুমের সময় যদি তওবা করে যিনি আমাদের মাফ করে দেবে তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। 5 নম্বরে নিয়মিত আমল যত্ন সহকারে আদায় করব, কারণ এই মৌসুমের মধ্যে নামাজ ওযু করতে সুন্নত আদায় করিবেন, তাড়াতাড়ি নামাজ আসতে তাকবীরের সাথে ইমামের সঙ্গে সঙ্গে পিছনে পিছনে করিবেন, নিয়ত বাঁধিবেন, যত্ন সহকারে নিয়মিত আমলগুলি আদায় করিবার চেষ্টা করিবেন। এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর হলো হজ করা, উমরা করা। যাদের সাধ্য সামর্থ্য আছে তারা হজ উমরা করবে এই মাসের মধ্যে। 7 নম্বরে তাকবীরে তাশরিক দেওয়া। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তে আমরা আল্লাহর জিকির ঘোষণা করব, তাকবীরে তাশরিক ঘোষণা করব। হ্যাঁ, পড়েন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকির সাহাবীরা বাজারে যাই দর করে তাকবীর দিত, যাতে ব্যাগুণ আমল করাবা, যাতে শ্রেষ্ঠ দিন এসে আল্লাহর শ্রেষ্ঠ ঘোষণা করিবার 10 দিনের গুরুত্ব বুঝাইবার না বলি রে সাহাবীরা বাজারে যাই রে দর করে উৎসাহবাদী হইতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মস্তেশ ওয়াক্তে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যেতে এটা 10 দিন ইবাদতের মৌসুম রমজানের পরে এই 10 দিন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যখনই আল্লাহর জিকির হয়, যখনই কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা বলেন তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয় এবং আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 8 নম্বরে যত সম্ভব দান সদকা করব। এই ইবাদতের মৌসুমে যত পারি মসজিদ মাদ্রাসা এতিম অসহায় মানুষদেরকে আমরা দান সদকা করব। আল্লাহ তৌফিক দান করো, আমিন। 10 নম্বর ঈদের দিনের সুন্নতগুলো আদায় করব। ঈদের দিনে যেগুলি সুন্নাহ আছে এগুলা পরবর্তী সময়ে আলোচনা করা হবে। ঈদের দিনের সুন্নাহগুলি আমরা যথাযথভাবে ফরজ তো করবই, স্পেশাল ঈদের দিনের জন্য আমরা সুন্নাহ কিছু আমল আছে সেগুলো ঈদের দিনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নম্বরে কোরবানি করব। যাদের উপর নেশাব পরিমাণ আছে, যাদের উপর যাকাত ফরজ ঈদের দিনে মানুষের নেশাব পরিমাণ আছে, সামনের জুমার বিস্তারিত হওয়া দেব, ইতারা কোরবানি করা বলব। 12 নম্বরে বেশি বেশি দাওয়াতে হাত করিবেন। যেহেতু বিবাহের মৌসুম এ হতাগিন পরিবার ছেলে মেয়েরা স্ত্রী পুত্র ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিয়ে হয়ে দিবেন, এই দোয়ার মধ্যে আলোচনা করিবেন। এই 10 দিনের মধ্যে 12 নাম্বার হয়ে হিসাবে ইন কি কি ইন দোয়ান আলোচনা করিবেন, করে আলোচনা করিবেন। তৈরি তারা ব্যাগ করে জানিব অন হইবেন দেয় তার অন সব পাইবেন, আমার বললেও সব পাইবেন, অন্যকেরা জানাই দিন দেয় তার সব পাইবেন। আল্লাহ তো আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় আর সবসময় চাইলে মানুষ হেদায়িত রাস্তার দিকে আইও, মসজিদে তাইও, সত্যপথে ফিরে আইও। তওবা নিয়ে আলোচনা করি, তওবার গুরুত্ব। তওবা মানে ফিরে আসা। আমরা বহুত মানুষ আছে দিন হনুমানও 10 থেকে 30-40 বছর নামাজ না করে, রোজা না রাখে, দাড়ি না রাখে, গুণে বেঁকে দিলে তুমি ইয়ার পরে আল্লাহ তওবা করি মনে করো, তওবা করে নামাজ দেখছি। এখন নামাজ চাইলে আয় বহুত জায়গা তুমি আর এলাকা তুমি মুসল্লি যাবে তখন মসজিদ নামাজ পড়তে গিয়ে অন্যান্য জোন নিয়মিত মুসল্লি আছে এটা টিটকারি মারে, বহুত টিটকারি মারে হতে হয়। এতদিন বাদ মসজিদে ছিলেন, এরা সেদিনে অনার সেদিনে তেরা সেদিনে মানুষ এবারে টিটকারি মারে, এবারে ঘৃণা করি টিটকারি মারে মেরে হতে হয়। যার কারণে এড়িলে বহুত মানুষের আপত্তি দিয়ে হতে না আর নগরী দেওয়া না নগরের দেখুন আর একটা মসজিদে আর টিটকারি মারতে হয়। এড়িলে মানুষ আসে না নাই
এ খবরদার, আমরা সতর্ক করে দিই না। আল্লাহ তাআলা তওবার রাস্তা করলে কি জানেন? সুতরাং তওবা করে মানুষ ফিরে হোক, নামাজের দিকে হোক, কল্যাণের দিকে হোক, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। এই জন্য আমরা কাকে ঠিক কেন উৎসাহিত করবো? 30 বছর নামাজ না করে, 40 বছর নামাজ না করে, এবার দোষর হাতে আলোচনা করিবেন। কারণ এবার তওবা করে দিয়া আল্লাহ তাআলা হয়তো বিবেকী মাফ করে দিই। আল্লাহু আকবার। তাহলে কি করবেন? টিটকে মারি গান করবেন আর হাতে ভোগান করবেন, আল্লাহ তো মাফ করে দিবেন। আল্লাহ তওবার রাস্তা করলে কি জানেন? এবার তো আল্লাহ মাফ করে দিয়ে তখন অসুবিধা টিটকে মেক করে কেন বেড়ে এতদিন না বড়, এতদিন না মাঝে আসেনি, আজ আর বুজুর্গ গিয়ে দিই, আজ নামাজিও গিয়ে দিই, হাদিসে গিয়ে দিই, কাদিসে গিয়ে দিই, হতে এতদিন বহুত কি যে এন করি হতে হল ধরবি গেন তখন না বুঝতে না বালা আমি এমন বুঝতে না হয়তো আল্লাহ তওবা করি, তওবা করে হজ যায়, তওবা করে নামাজ পড়ে, তওবা করে জাকাত দেয়, তওবা করে রোজা রাখে, এল্লা আমল করলে আর আইবে উৎসাহিত দিও, মারহাবা দিও, সেরক দিও, ধন্যবাদ দিও, স্বাগতম দিও, ফুলের তোরাতে গরম করে নিও, ইয়ে নাকি দিমানে দায়িত্ব, ঠিক কিনা? এরকম যদি করি তাহলে আমরা প্রতিদিন নিয়মিত মুসল্লি বাড়বে, নামাজি বাড়বে, উৎসাহ দেবো, তাদেরকে উৎসাহ দেবো, নামাজে আসতে পারতেছে উৎসাহিত করবো। যদি পারেন এতদিন 40 বছর নামাজ পড়ে নাই, আপনি তাকে একটা ফান্দামি কাপড় কিনে দেন, এই ফান্দামি ছিঁড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, একটা শার্ট কিনে দেন, একটা লুঙ্গি কিনে দেন, একটা গামছা কিনে দেন, তাকে উৎসাহিত করেন, তাহলে সে নামাজে ফিরে আসবে। তাহলে আমরা উৎসাহিত করবো, আমরা কাকে টিটকারে মারবো না, কাকে আমরা বিগত দিনের অপরাধের কথা আমরা বর্ণনা করবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, আর প্রত্যেকের মাফ করে দিবেন, মনের ভিতরে হিংসা থাকিলে, বিদ্বেষ থাকিলে মাফ করে দিবেন, একে অপরে মাফ করে দিবেন। হতজন আর বহুত ভীষণ স্তুতি কেন মাফ করতে আমি না এখন তাহলে মাফ করিবেন দে, মাফ করিবেন দে, তাহলে মাফ করিবেন দে। রসুল পাকে ফল মারতে হতে যে মানুষ আরোগ্য মানুষের কি করে দিয়ে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে হতে আল্লাহ তাআলা সরাসরি মানুষের ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ইয়ার তো ক্ষমার কি আছে? আল্লাহর অনেকে হিসেবে দিতে জানাতে নিব, অনেকে হিসেবে জানাতে জানা সম্ভব নয়। যত আলেম, যত বুজুর্গ, যত মুফতি, যত আউলিয়া, যত দরবেশ হোক না কেন, আল্লাহকে হিসাব দিয়ে কারো জান্নাতে দেওয়া সম্ভব নয় আল্লাহর রহম ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া। তো আমরা যদি অনেকের মাফ করে দেন দয় রসুল পাকে ফল মাপ দেয়, আল্লাহ ওনারে মাফ করে দেবো, হন না আল্লাহ ওনারে মাফ করে দিন, এর চাইতে বরাবো না কি থাকতে পারে। এই জন্য আমরা ভেদাভেদ রাখবো না, মনে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, আমরা সবাইকে মাফ করে দেবো ইনশাআল্লাহ। আর সালাম ফিরানোর পরে ভাইয়ের বন্ধু অনেকবার হই, মুরাদার নগর পর্যন্ত দাম হই, ইয়ে না আরেকটা বড় দোষ, মুরাদার নগরের অঙ্গ মানেই মানুষ বলতে অহংকার গেল বিস্তারিত আগে নিয়ম ফোন করা আবার করি একান্ত হাস্তা গেলে, বিশেষ কোনো খরচ হাস্তা গেলে তাহলে তাড়াতাড়ি দেবেন দিদি, নয় খবরদার সালাম ফিরানোর সময় সবাই দোনো দিবেন, তাহলে অনেক ভিতরে অহংকার আই দেবেন কিয়া সালাম ফিরানোর পরে হাত দরবারের মধ্যে কাকুতি মিনতি জবাব নেই, হাত দরবার মনে মানে হাত দরবার মা হেন দেয় আল্লাহ দরবার, তা আল্লাহ দরবার হাত তুলবেন আগত্তি, আল্লাহ হাজার স্যারেন্ডার আগত্তি, আল্লাহ তুমি সাহেবের আগত্তি, মাফ সাহেবের আগত্তি, তারা ধরে না সালাম নবীরে বিয়ঙ্গু হদিয়ান অহংকার লক্ষণ ব্যাগুন বলাম না নাউজুবিল্লাহ। সালাম ফিরে মন্তরে ইয়ান অহংকার লক্ষণ, এটা প্রায় সময় থাকলে না যদি একান্ত খরচ স্থান থাকে দয় তৈরি দিতে মাঝে যাবেন দে, কিন্তু এর ভিন্ন সময় এর মানুষের ফাঁক করে অ্যাঙ্গুরি মসজিদের আদব না ফাঁক করে অ্যাঙ্গুরি এলে নিম্ন দেবেন দুই মনোদর্শন করি, রেহাজ সুন্নত করি, ধীরে ধীরে আদবের সহিত আমরা মসজিদ থেকে বের হব, তাহলে আমাদের জন্য রহমতের দরজা করে দেবে তিনি কে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, আর মুরব্বী একটু হজরত যাবে রওনা করেন, তাহলে এক না করে 2 মিনিট আমরা কুশল বিনিময় হতে হবে, এক না করে আমরা মেহরবানি করে কষ্ট 2-4 মিনিট আমার দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী শুক্রবার থেকে আশা করতে চাইব যে আমি এদেশের রাজ্য থেকে আর আমার